3 দিনের বেশি তোমরা কোরবানির গোশতকেও সংরক্ষণ করো না, খেও না। শেষ হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা। জি, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কুরবানির গোশত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? এখন আমরা জানবো কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানির মাংস ফ্রিজে রেখে কতদিন খাওয়া যাবে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। এখানে একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন হুমায়রা জান্নাত। প্রশ্নটি লিখেছেন, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে অথবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে? শুনেছি হাদিসে 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া যায় না। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যদিও বিভিন্ন আলোচনায় আমরা এর আগেও এটি আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ওয়াতআইমু ওয়াদাখিরু, তোমরা খাওয়াও এবং জমা করো। তবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বেশি তোমরা কোরবানির গোশতকেও সংরক্ষণ করো না, খেও না। এই হাদিসটি যখন বলেছিলেন, মুহাদ্দিসিনরা বলেন যে সে সময় দুর্ভিক্ষ চলছিল এবং সেই সময় মানুষের মধ্যে সংকট চলছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতটা পুরো বিতরণ করতে বলেছিলেন, যাতে করে আশপাশের মানুষও খাদ্য হিসেবে গোশত গ্রহণ করতে পারে। পরবর্তীতে এটা রহিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরে তোমরা খাওয়াও এবং জমা করো। তো আপনি যদি ফ্রিজে জমা করে গোশত রাখতে চান, 1 বছর কেন, আপনি 10 বছরও রেখে খাইতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, এটা ইসলাম শরীয়তে জায়েজ আছে। কিন্তু এই অন্তরটার দিকে আপনার তাকাইতে হবে যে অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া কতটুকু আছে। আল্লাহর ভয় বা তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি কোরবানির পুরো গোশত যদি একা খাইয়া ফেলান, কোরবানির কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আল্লাহর ভয় না থাকে, আপনি ফ্রিজে কেন পুরো গোশত বিতরণ করে দিলেও আপনার কোনো সওয়াব হবে না। এজন্য আমাদের ইখলাসটা থাকতে হবে, আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। কেন আমি কোরবানি দিচ্ছি, উদ্দেশ্যটা কি? আপনি যখন গরিব মিসকিনকে দিবেন, তখন একটা দানের সওয়াব পাবেন না, সাদাকার সওয়াব পাবেন না? অবশ্যই পাবেন। কারণ নিজেও খেলেন এবং বাজারের যে সংকট, মানে 800 টাকা কেজি গরুর গোশত অনেক রিক্সাওয়ালা কিনতে পারেন না, অনেক গরিব দরিদ্র মানুষ কিনতে পারে না। তাদেরকে যখন গোশতটা শেয়ার করছেন, তাদের কলিজা ঠান্ডা হচ্ছে না, সে বাচ্চা কাচ্চা নিয়ে ভাত খাচ্ছে না, গোশত খাচ্ছে, সে খুশি হচ্ছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ যে আমার গোশতটার ব্যবস্থা করে দিয়েছে তাকে তুমি মাফ করে দাও। তো দোয়া নেওয়ার জন্য গোশত বিতরণ করবেন। আত্মীয় স্বজনকে দিলে লাভটা কি? 2টা লাভ। একটা হচ্ছে হাদিয়ার সওয়াব, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। 2 নম্বর হচ্ছে এই গোশতকে কেন্দ্র করে আপনি আপনার এই যে গ্রামে গেলেন, এলাকায় গেলেন, যাওয়ার পর আত্মীয় স্বজনের সাথে কিন্তু আপনার একটা দেখা সাক্ষাৎ হচ্ছে। দেখা সাক্ষাৎ যখন হয়, তখন তাদের ভিতরে একটা হৃদ্যতা তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কারণ আপনি বাইরে থাকেন, অনেক দিন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, সুতরাং এই জন্য আপনার গোশতটা দিবেন গরিব মানুষকে যখন দিবেন। আরেক শ্রেণীর মানুষ আছে যারা গোশতটাকে পুরোটা ডেকে, চিটাগাঙে আমি দেখেছি যে পুরো গরু এই 2-3টা ডেকে রান্না করে পুরো রান্না করা গোশত বিতরণ করে দেয়, কোরবানির গোশত। আলহামদুলিল্লাহ, এটা যদি হয় তাহলে তো আরও ভালো। কারণ গরিব মানুষ অনেক সময় মশলা কিনতে পারেন না, অনেক সময় আপনার টাকা থাকে না। সেক্ষেত্রে আপনি যদি পুরো গোশতটা রান্না করে বিতরণ করেন, সেটাও আপনার জন্য ভালো এবং সওয়াবের কারণ হবে। গ্রামগঞ্জে একটা জিনিস দেখা যায় যে দাড়ি পাল্লা একেবারে পয় করে অনেকে হিসাব করেন যে 1 টুকরা গোশত যেন কম না হয় গরিব মিসকিন বা আত্মীয় স্বজন। আপনারা এটা ভাগ করেন ভালো, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যেরকম মনে করেন যে 1 টুকরা গোশত যদি গরিবের অংশে কম পড়ে যায়, তাহলে মনে হয় কোরবানিটা হবে না, এরকম মনে করেন। আসলে এই বিষয়টা এরকম না, বরং কোরবানি এটা গোশত যখন ডিভাইডেড করবেন কম বেশ হতে পারে। যে মানুষটা এত সুন্দর করে ডিভাইডেড করছে গোশতে, মানুষটা আবার অনেক সময় জোহরের নামাজ পড়েন না, আসরের নামাজ পড়েন না, এগুলো খেয়াল রাখতে হবে। গোশত বিতরণ করতে গিয়ে যাতে করে নামাজ ছুটে না যায়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং গোশতটাকে আপনি বন্টন করে গরিবকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, অসহায়দেরকে দিবেন, নিজেও খাবেন। আর সংরক্ষণ আপনি যতদিন ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন? ভাইরা আমার, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে, এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না। ভাইরা আমার, কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না। অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি।
এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়। কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর রাস্তায় মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। কোরবানির ঈদে গরুর গোস্ত বা খাসির গোস্ত বা ছাগলের গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা, ফ্রিজে রেখে মাসের পরে মাস খাওয়া যাবে কিনা, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান। কারণ কোরবানির সময়ে এমন কোনো ফ্রিজ নাই যে ফ্রিজে গোস্ত থাকে না। যারাই কোরবানি করে বেশিরভাগ মানুষ ফ্রিজে গোস্ত রাখে। এখন প্রশ্ন হচ্ছে, ইজ ইট অ্যালাউড, এটা কি জায়েজ আছে কিনা? প্রথম কথা হচ্ছে মাথায় রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরুর দিকে সবাইকে বলেছিলেন যে তোমরা কেউ গরুর গোস্ত জমা করে রাখবা না, যতটুকু আছে যা আছে 3 দিনের মধ্যে খেয়ে ফেলবে। কারণ আছে একটা, কারণটা হচ্ছে ওই সময়ে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা যদি সব জমায় রাখো তাহলে গরিবরা তাদের ভাগটা পাবে না। তাই 3 দিনের মধ্যে যতটুকু পারো নিজে খাও, মানুষকে বিলিয়ে দাও, জমিয়ে রাখা যাবে না। বাট পরবর্তী সময়ে সহিহ মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাইলে এখন থেকে খেতেও পারো অথবা জমায়েও রাখতে পারো। এটা সহিহ মুসলিমের বর্ণনা। এখান থেকে আমরা বুঝতে পারি যে গোস্ত ফ্রিজে রাখা জায়েজ আছে, এটা জমিয়ে রাখা যাবে। বাট মাথায় রাখবেন, গোস্ত জমায় রাখা জায়েজ আছে, বাট আপনার মন যেন জমে না যায়। ইট মিনস আপনি নিজে খাবেন, আপনার আত্মীয়দেরকে দিবেন, গরিবদেরকে দিবেন, তারপরে যা বাঁচবে তা রাখবেন। এখন আপনি গরু জবাই দিয়ে সোজা রাখলেন ফ্রিজে, কাউকে দিব না, নিজেও কম খাবো, মানুষকেও দিব না, গরিবদেরকেও দিব না, এটা ঠিক না। সবাইকে দেওয়ার পরে যা বাঁচবে ততটুকু রাখবেন, তবেই আপনার কোরবানিকে কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? অতএব বোঝা গেল কোরবানির গোস্ত ফ্রিজ আপ করা যাবে, তবে ফ্রিজ আপ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের অন্তর যেন ফ্রিজ না হয়ে যায়। আমি খুব খেয়াল করেছি অনেক মানুষ কোরবানির ঈদ আসলে ফ্রিজ আর একটা এক্সট্রা কিনে, আর একটা এক্সট্রা ফ্রিজ কিনে শুধুমাত্র গরুর গোস্ত রাখার জন্য। আমি রাখাকে অন্যায় বলছি না, বাট আপনার বাড়ির পাশে গরিবরা না খেয়ে মরছে, আপনার আত্মীয়দের মাঝে অসংখ্য আত্মীয় গরিব আছে, আপনি মানুষকে না দিয়ে জমায় যাচ্ছেন মাসের পরে মাস। ইভেন অনেকে তো এমনও আছে যে গোস্ত রাখতে রাখতে মাসের পরে মাস রাখতে রাখতে একটা পর্যায়ে গিয়ে পচে যায় গোস্তগুলো। এইটা ঠিক না। নিজে আগে খাবেন মন মতো, আত্মীয়দেরকে দিবেন, গরিবদেরকে দিবেন, সবাইকে দেওয়ার পর যা বেঁচে যাবে অল্প কয়েকদিন রেখে আবার খেয়ে ফেলবেন। মাসের পরে মাস রেখে দেওয়া, বছরের পরে বছর রাখা, এটা কখনো শরিয়াহ সম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? অতএব গোস্ত ফ্রিজ আপ করেন, বাট খেয়াল রাখবেন এটার জন্য আপনার আমল নষ্টের কোনো কারণ না হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে মন খুলে পড়ছি আমিন। কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? কোরবানির গোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি প্রথম দিকে রাখতে নিষেধ করেছেন। এটার কারণ কি ছিল? তখন সমাজে দেশে অভাব ছিল। পরবর্তী বছর যখন এসেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, খাও এবং মানুষকে খাওয়াও আর জমা করে রাখো। কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে নির্দিষ্ট করে বলে নেই, যতদিন ইচ্ছা জমা করে রাখতে পারেন, এটার বৈধতা আছে। তবে এই হাদিস থেকে একটা শিক্ষা আছে, যখন দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব দেখেছেন তখন তিনি কি বলেছেন? 3 দিনের বেশি রেখো না। এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, তা হচ্ছে দেশে যখন অভাব চলবে তখন কোরবানির গোস্ত বেশি দিন না রেখে বরং গরিব মিসকিনকে দান করে দেয়া উচিত। বুঝাতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি অভাব দেখে 3 দিনে বেশি রাখতে নিষেধ করেছেন। যদিও বর্তমান যুগে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস অনুযায়ী আপনি কিয়ামত পর্যন্ত এই বিধানটাই জারি থাকবে, তা হচ্ছে যে 3 দিনের বেশি বা আরো অনেক সময় পর্যন্ত কোরবানির গোস্ত জমা করে রাখার বৈধতা আছে। কিন্তু উত্তম হচ্ছে যখন অভাব দেখা দিবে তখন বেশি দিন জমা করে না রাখাই উত্তম হবে। আচ্ছা বলেন তো, বর্তমানে বাংলাদেশে অভাব আছে কি নাই? আছে না? সিলেটে বন্যা, কুড়িগ্রামে বন্যা, নেত্রকোনায় বন্যা, আর বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ মানে একের পরে এক বন্যা চলছে, একের পরে এক অভাব চলছে। এই অভাবের সময় বেশি দিন, দীর্ঘদিন এই কোরবানির গোস্ত আগামী কোরবান পর্যন্ত খাবো, আবার একজন আরেকজনের একটু গর্ব করে বলে যে এই যে কোরবানির গোস্ত খাইছে এটা জানো কোনটা? এই যে গত বছরের। মানে তার কাছে যে কি একটা আনন্দের কাজ করছে, মনে হয় খুব সওয়াবের কাজ করছে। 1 বছরের কোরবানির গোস্ত আরেক বছর রেখেছে, এটা উচিত নয়। বরং উচিত হচ্ছে যেহেতু অভাব দেখা দিচ্ছে আপনি বেশি দিন গোস্ত জমিয়ে না রেখে আপনি নিজে খাবেন, মানুষকে খাওয়াবেন আর দান করে দিবেন ইনশাআল্লাহ। এখন আমরা জানবো
কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে? ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না? 50,000 টাকার ফ্রিজ 30,000, তার মানে বেশি বেশি বিক্রি করা দরকার। আর আমাদের দেশে কুরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন, এগুলা কিনা বেচা কিনার একটা ধুম কি পড়ে না? কেন পড়ে বলেন তো? কারণ সামনে কুরবানির ঈদ, গোস্ত রাইখা খাবে কেমনে? শোনেন, কুরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে, কিন্তু আগে কথাটা বুঝেন। ইসলামের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি, তখন রাসূল অর্ডার করলেন যে তোমরা কুরবানির গোস্তকে 3 দিনের বেশি রেখে খেও না। তার মানে এটা কেন করলেন? যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের ঘরে যাতে কুরবানির গোস্ত যায়। সুবহানাল্লাহ! আমার রাসূল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন। রাসূল তখন দেখলেন কুরবানি দাতা কম, যার কারণে রাসূল অর্ডার করলেন 3 দিনের বেশি খাইও না। তার মানে 3 দিনের বেশি খাইও না মানে গোস্তটা কি করো? গরিবদেরকে দিয়ে দাও, 3 দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও। কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো, ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো, এখন রাসূল দেখলেন কুরবানি দাতা বেশি। কুরবানি দাতা কি? তো গোস্ত কি ফেলে দিবে নাকি? না। এখন রাসূল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও। গত বছর আমি আলোচনাটা করেছিলাম, আজকে এটা ব্যাখ্যা দিতে চাই না, শুধু এতটুকু বলবো, কুরবানির গোস্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায়। গোস্তের স্বাদ, গন্ধ বা মজা, রং, এটাকে সংরক্ষণ করতে হলে প্রথম পদ্ধতি হলো মশলা মাখাইয়া রোদে শুকাইয়া এটা খাওয়া। এটা জায়েজ আছে? বলেন, এটা কি আছে? জায়েজ আছে। এটা আমাদের দেশের লোকেরা আগে করতো, আমাদের মা বোনেরা আগে গোস্তটাকে মশলা দিয়ে কি করতেন? মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন? রোদের মধ্যে শুকাইতেন। এটা আবার আলাদা একটা কি আছে? টেস্ট। এটা আলাদা একটা মজা আছে, এটা জায়েজ আছে। নাম্বার 2, আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানি ঈদের গোস্ত দিয়ে আগামী বছর খাইতে পারলে সওয়াব বেশি। এটা একটা কুসংস্কারী কথা, এটা একটা বাজে কথা। এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কি করবেন? সংরক্ষণ করবেন, এতে নাজায়েজের কিছু না। এই ব্যাপারে অনেক হাদিস সহিহ মুসলিম, তিরমিজিতে, আবু দাউদে আসছে, মাসনাদে আহমদে আসছে, বিভিন্ন ধরনের হাদিস, অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে। তাহলে আমরা জানলাম 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাইলে কোনো গুনাহ কি নেই। অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা। জি, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো।
তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আপনি কুরবানি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আপনার উদ্দেশ্যই থাকবে কুরবানির মাংস অভাব দুঃখী মানুষকে বন্টন করে দেওয়ার। আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন, যারা কুরবানি দেন নাই, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তাদেরকে বন্টন করে দিবেন। অভাব দুঃখী মানুষকে, গরিব দুঃখী মানুষকে দিবেন। আপনি যে খাবেন না তা নয়, আপনাকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেওয়ার জন্য তৌফিক ইনাত করেছেন, সুতরাং আপনি চেষ্টা করবেন পুরোটাই বন্টন করে দেওয়ার জন্য, কারণ আপনাকে তৌফিক দিয়েছে। আপনি চাইলেই যে কোনো সময় গরুর মাংস কিনে খেতে পারবেন, কিন্তু একজন অভাব দুঃখী মানুষ যে কোনো সময় কিনে খেতে পারবে না। তারা হয়তোবা কুরবানির অপেক্ষায় থাকে কে তাদের মাংস দিবে। আর আপনি যদি মাংস ফ্রিজে রেখে বছর ভরে খান, কিন্তু ওই অভাব দুঃখী মানুষদেরকে ফিরিয়ে দেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল। সুতরাং চেষ্টা করবেন অভাব দুঃখী মানুষদেরকে বেশিরভাগই বিলিয়ে দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।